আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করছি, তিনি সবখানে সবসময় আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একজন তরুণ আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় আলোচনা করার জন্য বেছে নিয়েছি। আজ আমাদের সাথে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। আজ আমাদের সাথে আছেন জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম টঙ্গী মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ আল মামুন আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে চাই সেটি হচ্ছে বই জীবনের পরম বন্ধু, বই জীবনের পরম সঙ্গী। চমৎকার একটি বিষয়। আসলে আইনের মৃত্যু হয়, বইয়ের কখনো মৃত্যু হয় না। কিছু কিছু বই আছে যার প্রয়োজন কখনো শেষ হয় না। বই জ্ঞানের চোখ খুলে দেয়, বই মানুষের ভিতরের জগৎকে সমৃদ্ধ করে। বই কিনে মানুষ কখনো দেউলিয়া হয় না। বই চিরদিন মানুষের ভাবনার জগৎকে উন্নত করে, হৃদয়ের তন্দ্রিতে আঘাত করে, চিন্তার রাজ্যে আন্দোলন সৃষ্টি করে। বই মানব জীবনের অকৃত্রিম বন্ধু হলো এই বই। বই হলো বিশ্বস্ত সঙ্গী। সে সুখে দুঃখে পাশে থাকে, কখনো অনির্বাচনীয় আনন্দে উদ্বেলিত করে, আবার কখনো সন্তানহারা শীতল পরশে আশাবাদী করে তোলে। বইয়ের পাতায় সেই যে মজা রয়েছে, স্বাদ রয়েছে, সেটা তারাই বোঝে যারা বইয়ের গভীরে প্রবেশ করতে পারে। আমরা জানি যে দেহ, মন, চিন্তা, স্বপ্ন ক্রমাগত সমৃদ্ধ হয়, আলোকিত হয় জ্ঞানের পরশে। আর এই জ্ঞান বই থেকেই আহরণ করি। আর আমাদের এই বইয়ের উৎস হলো কোরআনুল কারীম। পৃথিবীর সমস্ত নলেজের সেরা উৎস হলো কোরআন। আমরা অনেক সময় আমরা জানি যে ডাস্টবিন থেকে যদি কোনো ময়লা পরিষ্কার করে সেখান থেকে পানি উঠানোর চেষ্টা করি, তাহলে স্প্রে করে কত আর পরিষ্কার করা যায়। ঠিক আমাদের যে মূল একেবারে সলিড জ্ঞান, সেই সলিড নলেজের উৎস হলো কোরআন। সেখান থেকে নিলে আর স্প্রে করতে হয় না। তো অনেক সময় অসুন্দর দুষ্ট বইয়ের যে বইগুলোতে কুশিক্ষা থাকে, কিছু এমনও বই হয়ে থাকে, সেগুলো মানুষকে খারাপ একটা প্রভাবের মধ্যে নিয়ে যায়। এই জন্য ভালো বই পড়তে হবে, ভালো জ্ঞান অর্জন করতে হবে। মানব মনে বিপ্লব সৃষ্টি করে বই। আদর্শ সমাজ, রাষ্ট্র ও বিশ্ব নির্মাণে এই হাতিয়ার হলো বই। বর্ণে বর্ণে ফুটে ওঠে এই জঘন্যতম যে ছবি আর অসত্যের যে জ্বলন্ত পয়গাম, সেটা বই প্রকাশ করে বুঝিয়ে দেয় যে এটা হলো সত্য, এটা হলো মিথ্যা। অন্যায়, অবিচার, অশিক্ষা, কুশিক্ষা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে এই বই দাঁড়ায়। বই পাঠের ভেতর দিয়ে এই চৌকস পাঠক খুঁজে পায় প্রকৃত মানুষ হয়ে ওঠার সরল পথ। শুধু চিত্ত বিনোদনের জন্য নয়, বই জীবনকে জানার, বোঝার এবং কাজে লাগানোর বিশ্বস্ত একটি গাইড বুক। একটি কয়লাকে আগুন ধরিয়ে দেয় বই মানুষকে সামনের দিকে নিয়ে যায়। আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রিন ডিভাইসে আসক্ত হয়ে গেছি। আমরা বইয়ের সাথে বন্ধুত্ব গড়ে তোলা, সম্পর্ক রাখা এখন ভুলেই গেছি প্রায়। বইয়ের গন্ধ, বই হাতে নিয়ে পড়া, এটা যেন আমাদের মাঝ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে, চলে যাচ্ছে। বই পড়তে হবে। আমরা স্ক্রিন ডিভাইসে আসক্ত হয়ে যদি আমরা বইকে দূরে ঠেলে দেই, তাহলে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হব, একটা প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। এজন্য বই পড়তে হবে। আমি পৃথিবীর বেশ কিছু দেশে সফর করেছি। কিছু কিছু বই আছে আমার এখনও ছাত্র জীবনের, যে বইগুলো এখনও কতবার যে আমার সাথে এক একটা দেশে গিয়েছে, এই বইগুলো
আমি ব্রিফকেসে বইগুলো রেখে দেই এবং এর প্রয়োজন কখনো শেষ হয় না। মনে হয় যেন যত পড়ি ততই সেখান থেকে নতুন জ্ঞান আমি পেয়ে থাকি। তো বই আমরা পড়ব, বইকে জীবনের পরম সঙ্গী করব ইনশাআল্লাহ। চলুন এ বিষয়ে আমরা অতিথির কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। قال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق صدق الله مولانا العظيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أخرجه الإمام ابن ماجه في سننه. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি চমৎকার বিষয়ে আলোচনার জন্য বসার তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা আদায় করছি আপনার একটি সুন্দর বিষয়ে আলোচনার জন্য আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। জাযাকাল্লাহ খাইরান। বই জীবনের পরম সঙ্গী, নামটা শুনতেই হৃদয়ে একটা ভালো লাগা কাজ করে। কেন ভালো লাগা কাজ করে? কারণ বই শব্দটা একটা হৃদয়ে আনন্দ সৃষ্টিকারী শব্দ থেকে এসেছে। প্রাজ্ঞজন বিজ্ঞজন বলেছেন বই শব্দটি বহি থেকে এসেছে, আর বহি শব্দটি আরবি ওয়াহিয়ুন শব্দ থেকে উদ্ভূত। তো স্বাভাবিকভাবে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ওয়াহি প্রেরণ করেছেন। তো তারই একটি অংশ হচ্ছে এই বই। তো বই পাঠ, জ্ঞান চর্চা একজন মানুষের একটা পরম সঙ্গী। বিশেষ করে সেই মানুষ যদি তার রব আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর সঙ্গে হৃদয়ের একটা গভীর সম্পর্ক স্থাপন করে, সে যদি মুমিন হয়, তাহলে অবশ্যই তার হৃদয়ে বইয়ের প্রতি একটা ভালো লাগা কাজ করবে। কারণ সে জানে যে সে এমন একটা ধর্মের অনুসারী যে ধর্মের সূচনাটা হয়েছে ইকরা এর মাধ্যমে। ভাবতেই অবাক লাগে, আনন্দে একটা হিল্লোল হৃদয়ে বয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের একটা দৃপ্ত লক্ষ্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মনোনীত করলেন এবং তিনি যখন কোরআন মাজিদ প্রেরণের ইচ্ছা করলেন, সর্বপ্রথম যে আয়াতে কারিমা মানব জাতির কাছে অবতীর্ণ হলো সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, যার প্রথম কথাটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো বইপাঠ জ্ঞান চর্চা একজন মুসলমানের আত্মার প্রশান্তি। মানব জাতির মুক্তির একমাত্র ঠিকানা ইসলামে বইপাঠ জ্ঞান চর্চার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। মুসলিম মাত্রই, একজন মুমিন মাত্রই সে জ্ঞান মনস্ক হবে। বই তাকে টানবে। বিভিন্ন লাইব্রেরির তরে তরে সাজানো বইগুলো তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করবে। কারণ বইপাঠের মাধ্যমে একজন মুমিন মূর্খতার অন্ধকার থেকে সফলতার আলোকিত রাজপথে সে এগিয়ে যাবে। আর তাকে বারবার অনুপ্রাণিত করবে, সে যখন কোরআন মাজিদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তাকে বারবার উদ্বুদ্ধ করবে, তাকে পাঠের টেবিলে নিয়ে যাবে, লাইব্রেরিতে নিয়ে যাবে, বারবার পড়ার জন্যে তাকে নির্দেশনা দেবে। তো আমরা যদি একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে এই আয়াতটি নিয়ে বারবার একটু ভাবি, চিন্তা করি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাহলে অবশ্যই আমাদের মধ্যে পাঠের একটা আগ্রহ তৈরি হবে। আপনি সুন্দর বলছিলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে ডিভাইস আসক্তি এত বেশি, স্ক্রিন আসক্তি এত বেশি যে পড়াশোনার আগ্রহ অনেকেরই কমে যাচ্ছে। তো আমরা যদি এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটি নিয়ে একটু ভাবি, চিন্তা করি, আমাদের সামনে সূর্যালোকের নিয়ে প্রজ্জ্বল হয়ে উঠবে যে পড়াশোনার গুরুত্ব কত বেশি। এখন আমরা কোরআন সুন্নাহয় সবসময় ইলম চর্চা, জ্ঞান চর্চার কথা আমরা শুনি। তো কোরআন সুন্নাহয় যে জ্ঞান চর্চার কথা, ইলম অর্জনের কথা, সর্বোপরি বই পাঠের কথা যে আসলো, তো এই জ্ঞান চর্চাটার মানে কি? জ্ঞান মানে কি? আমরা সকলেই জানি যে জ্ঞান শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে ইলম। ইলম এটি কোরআন এবং হাদিসের ব্যাপকভাবে তার ব্যবহার দেখা যায়। ইলম শব্দের একেবারে যদি আমরা প্রাথমিক অর্থ বা শাব্দিক অর্থ দেখি, সেটা হচ্ছে কোনো বিষয়ে জানা, জ্ঞান অর্জন করা। কোরআন সুন্নাহর পরিভাষায় ইলম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন মানুষ হিসেবে, বান্দা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা কি, এ বিষয়ক একটা গভীর একটা জ্ঞান অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার আলোকে
জীবন পরিচালনার একটা আবেগ, একটা উচ্ছ্বাস এবং এ বিষয়ক একটা চেতনা নিজের মধ্যে তৈরি করা, এই হচ্ছে জ্ঞানের, কোরআন সুন্নাহর জ্ঞানের মূল কথা। আমার মধ্যে যদি বই পাঠের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরির প্রেরণা তৈরি হয়, চেতনা তৈরি হয়, আমি যদি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে নিজেকে গড়ার জন্যে মানসিকভাবে প্রস্তুত হই, সিরাত আমার হৃদয়ে জীবন চলার পথে বারবার পাথেয় হিসেবে আমাকে এগিয়ে যেতে সচেষ্ট হয়, সিরাত আমাকে পথ দেখায়, তাহলে আমি বুঝব যে বই আমার জীবনের পরম সঙ্গী হিসেবে আছে, আমার জীবনে পাথেয় যোগাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোন ধরনের বই আমরা পড়ব? বাজারে তো প্রচুর পরিমাণে বই পাওয়া যায়, প্রতিদিন ব্যাপকভাবে বই বাজারে আসছে, একটি সুন্দর বিষয়বস্তু বর্তমান সময়ের সঙ্গেও খুব যাচ্ছে। এই যে আমাদের বাইতুল মুকাররমে বইমেলা চলছে, তো এই বইমেলায় প্রতিদিন অনেক বই আসছে, তো আমরা কোন বইগুলো পড়ব? তো আমাদের পাঠতালিকায় সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বের সঙ্গে স্থান পাবে আল কোরআনুল কারীম। আমাদেরকে এক জীবনে আমরা যতটুকু পড়ব এর বড় একটা অংশ সময় বরাদ্দ রাখতে হবে কোরআন মাজিদের জন্যে, কারণ আমরা জানি কোরআন হচ্ছে দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতি বা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পথ প্রদর্শক। এটা আমার কথা নয়, 1450 বছর আগে বিশ্ব মানবতাকে মুক্তির পয়গাম নিয়ে এসেছে যে কোরআন, মুক্তির নির্দেশনা দিয়েছে যে কোরআন, সে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে শুরু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি, যে কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক। তো আমি যখন বেশি করে কোরআন মাজিদ পড়ব, কোরআনটাকে বোঝার চেষ্টা করব, কোরআনের নির্ভরযোগ্য তাফসিরগুলো বারবার পড়ব, তখন দেখা যাবে কোরআন আমাকে পথ দেখাবে। এমনিভাবে আমরা যদি কোরআনুল কারীমের আরেকটা আয়াতের দিকে তাকাই, 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের 9ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যেটা হচ্ছে সুদৃঢ়। দুনিয়াতে অনেকে অনেকভাবে পথ দেখায়, কিন্তু বিপদগামী হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। কিন্তু কোরআনুল কারীমের দেখানো পথে যদি আমরা চলি, বারবার যদি কোরআনের নির্দেশনা মেনে চলি, কোরআনের ভাষ্য হচ্ছে যে কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক, কোনো সন্দেহ নেই এখানে, নিঃসন্দেহে কোরআন আমাকে সঠিক পথটাই দেখাবে। তো আমাদের পাঠতালিকায় সবচেয়ে বেশি থাকবে যেটা, সেটা হচ্ছে কোরআন মাজিদ। প্রতিদিন অবশ্যই আমাদের দিনটা শুরু করা উচিত কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, এবং অবশ্যই বিশুদ্ধ তেলাওয়াত আমাদেরকে করতে হবে। এরপর কোরআনুল কারীমের যে ব্যাখ্যা, হাদিস শরীফ আমাদেরকে বারবার পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই হচ্ছে কোরআন মাজিদের একটা ব্যাখ্যা বা জীবন্ত রূপ। বিখ্যাত হাদিস আমরা প্রায়ই সিরাত বিষয়ক মজলিসগুলোতে আলোচনাটা শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত হয়েছে, সাদ ইবনে হিশাম ইবনে আমির রাহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত তাবেঈ, তিনি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মত জননী, আপনি একটু আমাকে বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য কেমন ছিল, কি অনন্য চরিত্র মাধুর্যে তিনি নিজেকে গড়েছিলেন, কেমন ছিল তার চরিত্রটা? তখন হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহাকে চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি পাল্টা প্রশ্ন করলেন, আমা কারাআতাল কোরআন, তুমি কি কোরআন পড়োনি? তিনি জবাব দিলেন, সাদ ইবনে হিশাম ইবনে আমির বললেন যে নাম, আমি কোরআন পড়েছি, কারাআতুল কোরআন। তো তখন হযরত উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কানা খুলুকুহু আল কোরআন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। সুবহানাল্লাহ, যার অর্থ হচ্ছে, একটু বিস্তৃত করে বললে, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৌন্দর্য রেখেছেন, যত অনন্য অসাধারণ গুণ রেখেছেন, সবগুলো চমৎকারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাঝে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো আমাদের দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল রাখতে হবে, পড়ার তালিকায় অবশ্যই সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস পাঠ করতে হবে। তৃতীয়ত আমাদের পাঠ তালিকায় থাকবে ফিকহ, যেটা ইসলামের জীবন বিধান। আমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে আরেকবার ঘুমানো পর্যন্ত যাপিত জীবনের 24 ঘন্টা আমি কিভাবে কাটাবো, এই সংক্রান্ত কোরআন এবং সুন্নাহয় কি নির্দেশনা এসেছে। কোরআন এবং সুন্নাহর নির্দেশনার সারনির্যাসই হচ্ছে ফিকহ,
এই ফিকহ আমাদেরকে পড়তে হবে। আমরা যত বেশি ফিকহ সম্পর্কে পড়াশোনা করব, আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে, জীবন চলার পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার নির্দেশনা পাওয়া যাবে। পাশাপাশি আরেকটা বিষয় আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে, সেটি হলো পড়াশোনার ক্ষেত্রে এমন কোনো বই কখনো পড়া যাবে না যে বইয়ের মাধ্যমে একজন পাঠক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বিমুখ হয়ে যায়। যে বই মানুষের চরিত্র ধ্বংসে উৎসাহিত করে, এমন কোনো বই কখনো পড়া যাবে না। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নির্দেশনা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের ৬ষ্ঠ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কতক মানুষ এমন আছে যারা অজ্ঞতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্যে এমন এমন বিষয় খরিদ করে, এমন এমন বিষয় নিয়ে আসে যা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে, এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে খুব সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম স্পষ্ট জানিয়েছেন, এমন কোনো বই, এমন কোনো কাজ, বিশেষত যে কোনো বই বা যে কোনো কাজ মানুষকে আল্লাহ থেকে বিচ্যুত করে, আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে দেয়, এমন বই পড়ার কোনো সুযোগ নেই। এমন বই পড়া মানে সময়কে নষ্ট করা, এমন বই পড়া মানে মানুষ আল্লাহ থেকে বিমুখ হওয়া। সুতরাং আমাদেরকে এ জাতীয় বইপত্র পরিহার করতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু আগেই বলেছিলাম যে ব্যাপক হারে বই প্রকাশিত হচ্ছে, আমরা কাদের লেখা বই পড়ব? বই মাত্রই পড়ার পাঠের উপযুক্ত হয়ে যায় না। তো বই আমরা কাদের বইগুলো পড়ব? কোরআন সুন্নাহর জ্ঞানে যারা পরিপক্ক এবং ট্র্যাডিশনাল ধারায় যারা জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ যারা প্রাজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করেছেন এবং তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলেন, এবং দ্বীনের ব্যাপারে যাদের জ্ঞানটা সব দিক থেকে সমৃদ্ধ, পরিপক্ক, তাদের বইপত্র আমাদেরকে পড়তে হবে। কারণ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞানে পরিপক্ক, যাদের জ্ঞান মজবুত, তাদের প্রশংসা করেছেন। কোরআনুল কারীমের ৩য় সূরা সূরাত আলে ইমরানের ৭ম আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এখান থেকে নির্দেশনা পাওয়া যায়, হিদায়াত পাওয়া যায় যে কারো লেখা বই পড়া যাবে না। সতর্কতার সঙ্গে যাদের জ্ঞান পরিপক্ক কেবল তাদের বইপত্রই আমাদেরকে পড়তে হবে। জি মহতারাম, সায়েন্স, আইসিটি, ম্যাথ, এই সমস্ত জ্ঞান অর্জনের ক্ষেত্রেও এগুলো আমরা জ্ঞান অর্জন করব, কিন্তু এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রেও আমরা একটু বেছে করব। অবশ্যই যে আমাদের যে সমস্ত লেখকেরা একটু তাকওয়াবান, অথবা যে সমস্ত লেখকেরা দেখা যায় যে একটু ধর্মপরায়ণ, আমরা সেটা প্রায়োরিটি আগে দিতে পারি। জি জি অবশ্যই, সুন্দর বলছিলেন। আসলে সব ক্ষেত্রেই যারা তাকওয়ার উপর চলার চেষ্টা করেন, আল্লাহকে যারা ভয় করে চলেন, আল্লাহর ভালোবাসা ধারণ করেন, তাদের বইপত্রগুলো আমাদেরকে পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বই নির্বাচনে আমরা কিভাবে সতর্কতার পরিচয় দিব? এক্ষেত্রেও আমরা কোরআনুল কারীম থেকে নির্দেশনা লাভ করতে পারি। কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার ৭ম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। আমি জানি না যে আমি কোন বইটা পড়ব বা কোনটা আমার জন্য উপকারী, এটা আমার জানা নেই। এক্ষেত্রে আমাকে যারা জানে, যারা কোরআন সুন্নাহর জ্ঞানে পরিপক্ক, যারা কোরআনকে বোঝে, হাদিসকে মানে, ফিকহের উপর চলার চেষ্টা করে, তাদের নির্দেশনা আমাদেরকে মেনে নিতে হবে। কারণ কোরআন স্পষ্ট আমাদেরকে বলেছেন, সুতরাং তোমরা যদি না জানো তাহলে আহলুজ যিকর, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে এমন ব্যক্তিবর্গকে জিজ্ঞেস করে নিতে হবে। এরপর পাঠের সময় বই যখন আমি পড়ব, একটা বিষয় লক্ষ্য রাখা জরুরি, সেটা হচ্ছে আমি যখন পড়া শুরু করলাম অবশ্যই দক্ষ প্রাজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের পরামর্শে আমাকে বই পড়তে হবে। এবং কোনো বিষয় যদি আমার কাছে অস্পষ্ট মনে হয়, বিশেষ করে ইসলামী বইপত্র পড়ার ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ যে নিজের মতো করে ব্যাখ্যা করে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রাজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ যারা, পরিপক্ক জ্ঞানের অধিকারী যারা, তাদের নির্দেশনা মেনে আমার বোঝ, আমি যেটা বুঝতে পেরেছি সেটা কি সঠিক আছে কিনা, এ বিষয়ক নির্দেশনা আমাকে নিয়ে এরপর আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জ্ঞান বৃদ্ধির জন্যে, ইলম বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, সব সময় আল্লাহ অভিমুখী হতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় জ্ঞানী আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিচ্ছেন, নবী আপনি বলুন, হে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন।
তো আমরা যারা বইকে পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছি, আমাদের জন্য সব সময় এই দোয়াটা পড়া উচিত। বিশেষ করে আমরা যখন বই পড়ব, বই পড়ার আগেই আল্লাহ অভিমুখী হব, আল্লাহর কাছে এই দোয়াটা পড়তে পড়তে আমরা বই পড়া শুরু করব, রব্বি জিদনি ইলমা। তো এভাবে যখন আমি আমার বই পাঠটাকে আমার জীবনের সঙ্গী বানাতে পারবো, বইটাকে আমি যখন নিয়মিত পড়তে থাকবো, ইনশাআল্লাহুল আজিজ আমার হৃদয় জগৎ আলোকিত হবে, আমার চেতনা জগৎ সমৃদ্ধ হবে, উন্নতি অগ্রগতির অনন্য উচ্চতায় আমি পৌঁছে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বারবার যারা জ্ঞানী, যারা আলেম, যারা ইলমকে ধারণ করে জ্ঞান চর্চায় যারা মনোনিবেশ করে তাদের প্রশংসা করেছেন। যেমন আমরা যদি দেখি কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাত ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থ ভয় তারাই করে যারা জ্ঞানী আলেম। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কোরআন এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, এগুলোকে যারা ধারণ করে, অর্থাৎ যারা জ্ঞানবান হয়, যারা নিজের অন্তর্জগৎকে আলোকিত করে কোরআন সুন্নাহর জ্ঞানে যারা সমৃদ্ধ হয় তারা, আর যারা কোরআন সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শিক্ষায় যারা নিজেদেরকে সমৃদ্ধ করে না, তারা কখনো সমান নয়। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাত আজ-জুমারের 9ম আয়াতের বিখ্যাত একটি আয়াত আমরা প্রায় সকলেই বারবার শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানবান আলেম যারা, তাদের প্রশংসা করেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন কোরআনুল কারীমের আরেকটি সূরা সূরাতুল আনকাবুতের 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য কোরআন মাজিদে আমি অনেক ধরনের উপমা, উৎপ্রেক্ষা, এক্সাম্পল আমি ব্যবহার করেছি, কিন্তু এগুলো যথার্থভাবে বুঝে কেবল তারাই যারা আলেম, যারা জ্ঞানবান, যারা জ্ঞান চর্চায় মনোনিবেশ করে নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করার প্রয়াস পায়, তারাই কেবল সেটাকে সুন্দরভাবে ধারণ করতে পারে, বুঝতে পারে। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন চমৎকার আলোচনা করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ওহির আলোয় আলোকিত বইয়ের সৌরভ যেমন সুবিদিত, তেমনি যেমন অবঞ্চিত বইয়ের, ওহিবঞ্চিত যে বই আছে, ওহিবঞ্চিত বইয়ের বিষক্রিয়াও অনস্বীকার্য। দুষ্ট মানসিকতার লোকদের আঙুলের ডগায় প্রসবিত যে বইগুলো সমাজে পাপাচার, অনাচার এবং কদাচারের জীবাণু ছড়ায় বিভিন্ন ধরনের জিনিস, দুর্গন্ধময়, বিষাক্ত করে বাতাস। চরিত্র এবং সভ্যতার চির দুশ্মনদের হাতে রচিত তথাকথিত বইগুলো তরুণ তরুণীদের উদ্বুদ্ধ করে বিয়ে বহির্ভূত রিলেশনশিপের প্রতি, এবং নানাবিধ সমাজ, যে প্রাচীনতম একটি সমাজ সেটা পরিবার, সেটা ভাঙার প্রতি উৎসাহিত করে। ইয়াং জেনারেশনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মা বাবার চোখ ফাঁকি দিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং উলঙ্গপনার অভয়ারণ্যে হারিয়ে যাওয়ার পথ, এবং বখাটে যুবকদের মন মুকুরে সৃষ্টি করে কালো সন্ধ্যা যাপনের রঙিন তৃষ্ণা, যেগুলো সভ্যতার নামে উচ্ছৃঙ্খলতা এগুলো ছড়ায়। তো এমন কিছু বই আমাদের পরিহার করতে হবে, যে বইগুলো আমাদের সংস্কৃতি, আমাদের যে কালচার আছে, আমাদের যে ইসলামী ধাঁচ আছে, সেগুলো যেন পদদলিত না হয়। সৃষ্টির নামে অনাসৃষ্টির আকার পশ্চিমা প্রেতাত্মাদের এসব গুদামই আসলে পচা বই দিয়ে ভরা থাকে, যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাঁধনহারা অপসংস্কৃতিকেই প্রমোট করা হয়। এরপর তরুণ তরুণীদের যে পথহারা করা হয়, ভুল পথে নেওয়া হয়, এ ধরনের বইগুলো আমাদের করতে হবে, এবং একটি সমাজের শৃঙ্খলা যেন ভেঙে যায় যে বইগুলো পড়লে, সেই বইগুলো আমাদের পরিহার করতে হবে। এরপরও অনেক কথাই আমরা অল্পতেই বোঝাতে চেষ্টা করেছি, যে বইগুলো মানুষের নানান ধরনের পাপাচার এবং অনাচার এবং জেনা ব্যভিচারের দিকে নিয়ে যায় মানুষকে, সে ধরনের বইগুলো আমাদের পরিহার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বইকে জীবনের সঙ্গী করার তৌফিক দান করুন।
বই আমাদের নিঃসঙ্গতা দূর করে, বই আমাদের চোখের আলো ফিরিয়ে দেয়, বই আমাদের মনের অন্ধত্ব দূর করে, বই আমাদের জ্ঞানকে পরিপাটি করে। এজন্য আমরা বই পড়ব, আমরা বেশি বেশি জানবো, বেশি বেশি মানব, বেশি বেশি খুঁজবো, বেশি বেশি বুঝবো। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আমরা আপনার প্রশংসা করছি। আপনি বিচার দিবসের মালিক, জীবনের মালিক, মৃত্যুদানকারী আপনি, রিজিকের মালিক, সৎ পথে পরিচালনা করার মালিক আপনি। রব্বুল আলামিন, আমরা মিনতি করছি, ফরিয়াদ করছি, জীবনে যতদিন দুনিয়াতে থাকব সেই পথে আমাদের পরিচালিত করুন, যেই পথে গিয়ে আপনার প্রিয় বান্দারা সফল হয়েছে। আমিন। সে পথ থেকে আমাদেরকে আপনি দূরে রাখুন, যে পথে গিয়ে পথভ্রষ্ট হয়েছে মানুষ। রব্বুল আলামিন, ছোট্ট একটা জীবন শেষ হয়ে যাবে, পৃথিবীর জীবনের সব স্মৃতিগুলো মুছে যাবে, পদচিহ্ন মুছে যাবে, সবাই একদিন ভুলে যাবে। আল্লাহ, আমাদের সব স্মৃতি মুছে যাবে, পড়ে থাকবে ভালো কাজ। এজন্য ভালো ভালো কাজ করে যাবার তৌফিক তুমি নসিব করে দিও। আমিন। আল্লাহুম্মা আমিন। জীবন থাকতে যায় না চেনা কে আপন কে পর, মৃত্যুর পর কবরের কাছে গিয়ে যে নীরবে নিবৃতে তেলাওয়াত করে, দোয়া করে, সেই তো আপনজন। জানি না মৃত্যুর পরে কে কবরের কাছে গিয়ে হাত পেতে কোরআন পড়ে দোয়া করবে। জানি না চারজন মৃত্যুর খাট ধরতে লাগবে, ওই চারজন কে কে ধরবে, তৈরি করতে পেরেছে কিনা জানি না। রব্বুল আলামিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বুকে হাত দিয়ে উঠে এসে মাটি দিয়ে ঢেলে রেখে চলে আসবে সবাই। অচেনা অজানা যেই ঘর, ওই ঘরে কোনো দিন থাকিনি, কোনো দিন জানিনি, দেখিনি। ওই ঘর বড় ভয়ের ঘর, ওই ঘর মোদের জন্য জান্নাত বানায় দিও গো। আমিন। আল্লাহুম্মা জান্নাতের বাগান বানায় দিও। আমিন। দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতে অন্ধকার কবরে কেমনে একা থাকবো। আল্লাহুম্মা সাথী নাই রে, বাতি নাই রে, সাথী নাই, ওই কবরে কেমনে থাকবা একা ভাই। আল্লাহ। নাই দরজা, নাই জানালা, নাই রে আলো বাতাস, মাটির নিচে মাটির বাড়ি, নাম্বার 127। আল্লাহ। আল্লাহ, ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিও। আমিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তৈয়বা দান করে দিও গো আল্লাহ। আমিন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠান কবুল আর মঞ্জুর করে নিও। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।